নতুন বছরের শুরুতেও কোনো রকমের কোনো পরিবর্তন হলো না বাংলাদেশে। সনাতনীদের ওপর, হিন্দুদের ওপর এখনো পর্যন্ত অত্যাচার চলছে সেখানে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করবো, সিসিটিভিতে ধরা পড়েছে এক যুবককে টেনে হিঁচড়ে নিয়ে যেতে এবং পরবর্তী সময়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পুলিশ নিয়ে গিয়ে তাকে হাসপাতালেও ভর্তি করে। চট্টগ্রামে হিন্দুদের ওপর অত্যাচার অব্যাহত রয়েছে। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এক যুবককে, পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে আহত ওই যুবককে। একটার পর একটা ঘটনা বাংলাদেশের। বছরের শুরুতেও ফের হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এবং সিসি ক্যামেরায় ধরা পড়ছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদেরকে ছবিতে দেখাও যাচ্ছে। কেন তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হলো না এবং কী কারণের জন্য এই যুবককে তারা এরকমভাবে নিয়ে যাচ্ছে সেটারও কোনো সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত ইউনুস প্রশাসন তারা দিতে পারেনি। কিন্তু সবথেকে বড় বিষয়, যে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত জামাতিরা, তাদের এত বারবারন্ত কিন্তু সেই সকল কিছু কি নজরে পড়ছে না মোহাম্মদ ইউনুসের? আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজাগোপাল বাবু, বছরে শুরু হয়ে গিয়েছে, বছর ঘুরে আরও একটা নতুন বছর, নতুন দিন, কিন্তু বাংলাদেশের নতুন ছবি আর নতুন হিসেবে আমাদের কাছে ধরা পড়লো না। কি কারণে, সমস্যাটা কোথায়? হ্যাঁ, দেখুন, বাংলাদেশে যে সরকার এসেছে তার তো একটা লক্ষ্য আছে। সে এই নয় দেশের মানুষকে সুস্থ সুন্দর প্রশাসন দিতে চায়, সেটা সে চায় না। সে চায় দেশকে মৌলবাদে আচ্ছন্ন করে রাখতে, দেশের সংখ্যালঘু মানুষকে ভয়ে ভীতি করিয়ে দেওয়া, যাতে করে তারা ধর্মান্তরিত করে বা যে দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। এটাই তাদের লক্ষ্য এবং সেই দিকেই তারা এগোচ্ছে। ভারত সরকার জানিয়েছে পাকিস্তানে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার লাঞ্ছনা হচ্ছে তাকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। সুতরাং বোঝাই যাচ্ছে ইউনুস কি করছেন এবং এই সরকারের কাছে বিশেষ কিছু আশা করার জায়গায় আমরা নেই। পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, ভারতবর্ষেরও কিছু করার নেই, কিন্তু ধৈর্যের বাঁধ তো একটা আছে। সব ধৈর্যেরই বাঁধ আছে, সে বাঁধও ভাঙে। আমরা সেই কবে যে ভারত সরকারের বাঁধ ভাঙবে বা আন্তর্জাতিক মহলে কবে যে বাঁধ ভাঙবে, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। যাতে করে এত প্রতিবাদ হচ্ছে, এত বার করে বলা হচ্ছে, এত মানুষে তারা প্রার্থনা করছেন, তারপরেও কেন কোন রকমের কোনো হেলদোল নেই এই মোহাম্মদ ইউনুসের? না, দেখুন, উনি তো এটাই চাইছেন, হেলদোল কি থাকবে? উনি তো এটাই চাইছেন, যেটা চাইছেন সেটাই তো করছেন। উনি তো চাইছেন হিন্দুদের উপর লাঞ্ছনা হোক, তারা হিন্দুরা দেশ ছেড়ে যাক, হিন্দুদের কি করে বাংলাদেশকে হিন্দু শূন্য করা হয়, এটাই তার লক্ষ্য। এবং সে লক্ষ্যে তো উনি সফল। উনি ওনার যে কাজ, ওনার যে এজেন্ডা, সেটাতে উনি সফল। উনি চাইছেন না যে মানুষের শান্তি থাকুক, মানুষ নির্বিঘ্ন থাকুক, মানুষ ভালো জিনিসপত্র কিনে খাক। এগুলো উনি লক্ষ্য নয় এই মুহূর্তে লক্ষ্য। জঙ্গি বা জামাতের হাতে চলে যায়, তাতেও মোহাম্মদ ইউনুসের তাহলে কোনো সমস্যা নেই? সে তো নেই, সেটা তো বুঝতে পারলে তো হতো। উনি কি বুঝতে পারছেন না যে হ্যাঁ, আগামী দিনে মৌলবাদের যদি শাসন আসে, সেখানে ইউনিসের স্থান কোথায়? ওরা ইউনিসকে স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করছে, মই হিসেবে ব্যবহার করছে, এটা ইউনিস বুঝতে পারছেন না। বেশ, ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।